কত সুন্দর আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের ঢাকা শহরে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি কত সুন্দর আমাদের টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কত সুন্দর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 আজকে 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি তো আমার মায়ের রক্তে রাঙানো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। চির উন্নতম মসজিদ কত সুন্দর সুন্দর লেখা। ওস্তাদ একটু আসতে যেতে দিব। ও ওস্তাদ আসতে যেতে দিব, কাজ আছে না। আমার প্রোগ্রামটা কি মিস করেন নাকি? চাইছি আমার প্রোগ্রাম আমি তো অন্য জনের প্রোগ্রাম করছি না, আমার প্রোগ্রাম দেয় আমি শুধু তুই বুঝো না। পড়ে যাবি ডলাগাও তুই ডলাগায় শালা, দেখ আমি তখন কেমন ডুল্লা লাগে। ঠিক আছে না, জগৎটা আমার ভাই, একটু থামাও না। Direkt sekliyen gel. বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের বাংলাদেশে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের শহীদ মিনার আমাদের আল্লাহর ঘর মসজিদের সাথে কবি কাজী নজরুল ইসলামের ওখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি ছিল। যে কবি নজরুলের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলা বিভাগ আর্টের চারুকলা ইনস্টিটিউশন। আমাদের আপসীন দেশ থেকে খালেদা জিয়া আমরা সবাই কত সুন্দর পোস্টার বানাতে দেখছো ও যে বই লাগায় বেচতে একটা বিট একজন ও যে আঙ্কেল ওটা ও সব পরিচিত ও যে আঙ্কেল বই বেচতেছে। আমাদের শাহবাগ থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শাহবাগ থানা। আর ওটা দেখা মাসুদের ফুলের দোকান যেটা জামালের যারা লইছে দুইটা দোকান পাং খাইতে জাতীয় জাদুঘর জানে শরীয়তপুর জেলারাই তো লই আনো দেখা না করে চলাই জানা। গার্ডেন জেনারেল হাসপাতাল শাহবাগ ট্রাফিক পুলিশ ওই মা ও যে ওই পারে যাইতে কোন থেকে বাস হইতে দিব না দিব তো যাই তো দিব প্রতিদিন যাই না দিব গাড়ছি তো বইয়ের লিগা নাহলে তো আইটা যেতাম গা। ও
সারা রাস্তা চলে অল্প ও চলে ঝামেলা আছে। অটো রিক্সা ও এমনি খুব বেশি আর ও আচ্ছা আচ্ছা। এমনি তো ওই যে রিক্সা আসে শাহবাগ তো অন্য নামা যাবা নামা যা মুই তো ওই যে শোনা নামা যাবো নামা ও জোর করে। আবার গাড়ি ঘুরে তো ও আচ্ছা আচ্ছা। গাড়ি এনে থামবো তো সদর গাড়ির গাড়ি না সদর গাড়ির গাড়ি যাবো ওই সাভার পরিবহন ওই মামা সদরঘাট ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে ধরে আমি বাঁচাইয়া দিব। সামনে তো খালি জায়গা এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নেই? জীবনে যদি কোনো এই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করে নিবে কে? তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নেই? আবার কিছু আমল আছে আল্লাহর কাছে করার জন্য করে, আছে না নেই? কথা বুঝতে পেরেছেন? ভাই দিবা না, যাচ্ছেন কি ভাড়া দেন রাস্তায় হঠাৎ দেখে মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, এই বাক্স কত? 1000 টাকা নোটটা ওখানে ফেলে দিতে হবে। দান বাক্স কেউ নেই, এটা পৃথিবীর কাউকে দেখানোর মতো বুঝলেন? এই দানটা আল্লাহর কাছে। আল্লাহ পাক أنك سر عند الله بينك أنت وبين الله أنك صدقات تخفى لا يعلمها إلا الله أنك سر عند الله بينك أنت وبين الله أنك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله أنك سر عند الله তোমার রবের মাঝে এমন কোনো গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই দানটা আল্লাহর কাছে প্রিয়, চিনলে আমরা ঠিক কি না? এরকম কোনো গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ এই কঠিন বিপদের দিনে আমাদের করছিলাম শুধু তোমার দেখানোর জন্য, এর ওসিলা একটা সাহাব বাঁচাবে কি? বুখারীতে একটা হাদিস আছে, সালাসাতুন ফিল গার, বনী ইসরাঈলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে ওই মাস দৌড়াদৌড়ি শুরু, দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহা ছিলেন তো পাহাড়ের, আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ছাপটায় পাহাড়ের বিশাল এক পাথর মাত্রে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। ঢুকলাম এমনি মরণ, ঢুকছিল কি জন্য? এখন মরণ, বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে 3 জন গায়ের যত শক্তি ছিল আটকায়ও পাথর সরাইতে পারে। অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা কি করে বাঁচার উপায় নেই। শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু। একজন বলে তোমাদের জীবনে এক আমল আছে যে এটা করছিলাম, এটার ওসিলা দিয়ে দোয়া করে দেবো কিছু, এটাই উপায়। একজন হাঁটু বেড়ে
اللهم كانت لي أبوان شيخا كبيرا আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি বেশ ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ সবার আগে আব্বা মা এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক রে বাবা দাঁড়িয়ে কেন বললাম দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছো দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওর আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীকে দিয়েছিলাম কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে প্রণীত থাকে তৎপর আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফানফাজারাত সমুদ্রের মতো ঘন্টাটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ এবার সে বলল ভাই তোমার কেমন আছে বল দ্বিতীয় জন হাঁটু কেটে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে মাহমুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি জামিলা আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ঙ্কদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনের জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করবো ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাখিল্লাহ আল্লাহর ভয় কর আল্লাহ আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রূপ থেকে চিৎকার করে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে পালিয়েছি ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার আজকে যে বিপদে আছি তুমি বাঁচা বলার সাথে সাথে 2/3 পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ পড়েন ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করতে দেখে মাথা বের হয় শরীর বের হয় না হাত বের হয় পিঠ বের হয় না পা বের হয় দেহ বের হয় না আরো সত্য এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজারতু জারাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একটা কাজ করতাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে পাগল তুই যে গেছে নিজে ওর টাকা আমার কাছে এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারিনি এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের তার ওই টাকা 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাই না আমি বললাম সে বলে রাস্তা আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি নিয়ে যাও বলার সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল দিলেই সে খুশি
সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও, বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে তো উড়ে চলে যায়। পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়া তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছে, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে? করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার করতে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলিনি। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সবাই করি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। বললাম না এই মাথা চোখের কারণে ধরা গেছে। এই 3 টাকার যে ঢাকার ভিতরে ঢুকছো আর মারছি ডুবাইলা, এরপরে সাগর আলু বেড়াতে গায়ে পাঁচটায় বেতন পাঁচটায় খাইবেন না। আপনার আমি শুনেছি ওই গ্রামে একটা গ্যাপ আছে, গ্যাপটা যাইবে গ্যাপারে ওইখানে আগে আসে নাই, মাগরিবে ডাকলাম আসে নাই, এশায় ডাকলাম আসে নাই। আমি আল্লাহ নিজে প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি। ওনারা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় এরিয়া, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়। এখন একটু আমাকে আল্লাহ বলে ভালো একটা লাম্বা না না বড় যাইতেছি তো একটা সিগারেট এখন 2 ঘন্টা আচ্ছা ল ল সিগারেট প্যাকেটটা কিনে নিল আমাদের তোর তো আমি দিলাম তো সামনে তো সিগারেট প্যাকেট না আর না লাগে ধরে গেলাম হ্যাঁ আর ভালো হইতো ভাড়া দিন যেভাবে ছিলাম শান্তি করে খালি 40 কয়জন? 2 জন আপনি জামা বাকি যাবো ওই নাই ওই জায়গায় গেলে ওই জায়গায় একটা যাবে যে গ্যাপ দিয়ে যাবে রাস্তা সামনে যাবে যে সামনে কোনো নানা রকম তো দেখছো সামনে কি মমিতা আমি টাওয়ার পেছন করে আয়া সেমন নামে পাবে আপনি তো হালকা করে আজকে সিটি কল পাবে আপনি সম্পাদন এই ব্যস্ত দে এবার দে সিগারেট ধরেন বই সিগারেট আনাস মামা 100 টাকা দামের 4টা বই দিতে আসি সাড়ে 4টা বাচ্চা করবো না হ্যাঁ 4টা বই দেবো সাড়ে দামি বই সাড়ে কি বই রে
100 টাকা দামের বাচ্চাদের 4টা বই দিলাম। সব কি এক জাত দিচ্ছেন নাকি? না ব্যাগ 4 আইটেম 4টা। আমি আমার বই দিলেন বাড়ার বদল তাই স্যারের বই 100 টাকা করে বেচে। শিক্ষা জাতির মেরুদণ্ড, সবার শিক্ষিত বানাতে হবে, আল্লাহ যাতে সবার শিক্ষিত বানাতে বাংলাদেশে। অনেক শিক্ষা না থাকলে আপনার জমি জমা তো সব আরেকজন লয়ে যাবো গা। আপনি যদি বাচ্চাকে পড়াশোনা না করান, আপনার সম্পত্তি হয়ে যাবেন, আরেকজন লয়ে যাবো গা। পড়া জানে না, সইকার লয়ে যাবো গা। একটা দুই জাত দিচ্ছেন না, এটাও আরো একটা জিনিস দিলাম আপনাকে, শিখতে পারবেন জীবন অনেক কিছু। যান মামা, আপনাকে আরেকটা জিনিস দিব, দেন। এটা বাসায় সবাই শিখবে। 6টা বই দিচ্ছি 100 টাকা দামের, 6টা। আর আরেকটা দিচ্ছি মামার অন্য দামি বই, 6টা বই দিচ্ছি। স্যারে কইব আমার বইটি রে সব জনগণে দিয়া দিল রে, জনগণে আমার বইটি সব দিয়া দিল। স্যারে কইব জনগণে দিয়া দিল আমার বইটি রে সব। আছে সামনে দোকান জায়গা নেই এন্ড দাও মেন্টার কে জানি না ভিতরে ঢুকে ভিতরে ঢোকা মনে এরকম আমার সামনে দেবে না? না 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 হ্যাঁ, ভিতরে ঢুকে নেই হেনে কয়টা বাজে হবে ওই যে কটা বাজে জান আপনি টিকিট বন্ধ না সবাই নামে এই যে এন্ড রাখলে